তেহরানের আকাশে যখন যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছিল, ঠিক তখনই এক নিঃশব্দ কিন্তু প্রলয়ঙ্করী পথ পরিবর্তন ঘটে গেল। যে আমেরিকা ভেবেছিল যুদ্ধবিরতির সুযোগে তারা নিজেদের রণকৌশল গুছিয়ে নেবে, সেই আমেরিকার পিঠে যেন এখন ভয়ের ঠান্ডা স্রোত বইছে। এর কারণ কোনো পরমাণু বোমা নয়, বরং গত 4 দিনের তেহরান অবতরণ করা রহস্যময় 4টি চীনা কার্গো বিমান। এই বিমানগুলোতে এমন কি ছিল যা দেখে পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম হারাম হয়ে গেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন দ্বিতীয়বার যুদ্ধের নাম নিতেও এখন দ্বিধাগ্রস্ত? আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি চীনের সেই গোপন চালের নৈপথ্যের কাহিনী, যা হয়তো বিশ্ব রাজনীতির সমীকরণ চিরতরে বদলে দিতে চলেছে। ঘটনাটি গত কয়েকদিনের। যখন পুরো বিশ্ব মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠিত, তখন পেন্টাগনের অন্তর্মহল থেকে একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দেয় CNN। 3 জন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চীন ইরানকে এমন কিছু দিতে চলেছে যা আমেরিকার আকাশ শক্তির মূল স্তম্ভকেই গুঁড়িয়ে দিতে সক্ষম। কিন্তু গোয়েন্দা রিপোর্ট যখন সামনে এলো, তখন অনেক দেরি হয়ে গেছে। CNN এর খবরের আগেই সেই মরণাস্ত্রের চালান পৌঁছে গেছে তেহরানের দোরগোড়ায়। গত 4 দিন 4টি বিশালাকার ইলিয়সিন Il-76 কার্গো বিমান তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে। ট্র্যাকিং ডেটা বলছে এই বিমানগুলো উড্ডয়ন করেছিল চীনের উরুমকি এয়ারবেস থেকে। কিন্তু তারা সরাসরি ইরানের পথে আসেনি, বরং মাঝপথে রাডারকে ধোঁকা দিতে মধ্য এশিয়ার কোনো দেশ, সম্ভবত তুর্কমেনিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত ঘেঁষে তারা ইরানে প্রবেশ করেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ইরানি আকাশসীমায় ঢোকা মাত্রই এই বিমানগুলো সিভিল এভিয়েশন রাডার থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। যেন কোনো এক জাদু বলে তারা নিজেদের অস্তিত্ব মুছে ফেলেছে। ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে এই বিমানগুলোর আইডেন্টিটি এমনভাবে গোপন করেছিল যাতে মার্কিন কিংবা ইসরায়েলি স্যাটেলাইট তাদের অবস্থান শনাক্ত করতে না পারে। এখন প্রশ্ন উঠছে, সেই রহস্যময় কার্গো বিমানগুলোতে আসলে কি ছিল? মার্কিন গোয়েন্দাদের মতে, চীন ইরানকে 2 ধরনের বিধ্বংসী প্রযুক্তি সরবরাহ করেছে যা এই যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। প্রথমত, চীন ইরানকে দিয়েছে কয়েক হাজার ম্যানপ্যাড বা কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল। CNN এর রিপোর্ট অনুযায়ী এগুলো হলো চীনের অত্যাধুনিক FM-6 এবং QW-2 সিরিজের ম্যানপ্যাড। আপাত দৃষ্টিতে এগুলো সাধারণ মনে হলেও আধুনিক যুদ্ধে এগুলো একটি সাক্ষাৎ মৃত্যু। কেন এই ম্যানপ্যাডগুলো এত ভয়ঙ্কর? কারণ এগুলো অত্যন্ত সস্তা এবং বিশ্বের যে কোনো কোণা থেকে সাধারণ একজন সৈন্য এটি নিখুঁতভাবে ব্যবহার করতে পারে। আমেরিকা একটি অ্যাপাচি হেলিকপ্টার বা রিপার ড্রোনের দাম যেখানে কয়েক মিলিয়ন ডলার, সেখানে চীনা ম্যানপ্যাডের দাম মাত্র কয়েক হাজার ডলার। গত কয়েক সপ্তাহের যুদ্ধে আমেরিকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক যুদ্ধের কারণে। ইরানের সেনারা পাহাড়ের গুহা, শহরের দালানের ছাদ, এমনকি সাধারণ পিকআপ ট্রাকের ভেতর থেকেই এই মিসাইল ছুড়ে আমেরিকার দামি দামি ড্রোন আর হেলিকপ্টার মাটিতে নামিয়ে এনেছে। এই ম্যানপ্যাডগুলোকে শনাক্ত করা বা জ্যাম করা প্রায় অসম্ভব। এখন চীনের কাছ থেকে পাওয়া এই 1000 নতুন মিসাইল যখন ইরানের হাজার হাজার সেনার হাতে পৌঁছে যাবে, তখন আমেরিকার কোনো পাইলটই আর নিচু দিয়ে ওড়ার সাহস করবে না। এটি কেবল একটি অস্ত্র নয়, এটি হলো বিলিয়ন ডলারের এয়ারফোর্সকে পঙ্গু করে দেওয়ার একটি নিখুঁত কৌশল। তবে পেন্টাগনের জন্য আসল দুঃস্বপ্ন হলো চীনের দেওয়া দ্বিতীয় অস্ত্রটি, যা হলো 5ম প্রজন্মের অত্যাধুনিক রাডার সিস্টেম। মার্কিন রিপোর্ট অনুযায়ী চীন ইরানকে তাদের YLC-8E বা জেন Y-27 সিরিজের 3টি স্টেলথ BSF রাডার সরবরাহ করেছে। এদিকে সাধারণ রাডারের সাথে তুলনা করলে বড় ভুল হবে। আমেরিকার গর্ব হলো তাদের স্টেলথ প্রযুক্তি। তাদের F-35 লাইটনিং বা B-2 স্পিরিট বোমারু বিমানগুলো এমনভাবে তৈরি যা শত্রুর রাডার থেকে নির্গত মাইক্রোওয়েভ শোষণ করে নিতে পারে অথবা প্রতিফলিত করে অন্যদিকে পাঠিয়ে দেয়। এর ফলে সাধারণ রাডারে এই বিমানগুলো ধরা পড়ে না। কিন্তু চীনের এই নতুন প্রজন্মের রাডারগুলো মাইক্রোওয়েভ প্রযুক্তির উপর নির্ভরই করে না। এগুলো কাজ করে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট বা ফোটন কণার প্রবাহের মাধ্যমে। সহজ কথায় বললে, এই রাডার আকাশ জুড়ে অদৃশ্য ফোটন কণার এক বিশাল জাল বিছিয়ে দেয়। যখন কোনো F-35 বা B-2 বোমারু বিমান এই ফোটন কণার সমুদ্রের মধ্য দিয়ে উড়ে যায়, তখন সেই প্রবাহে একটি সূক্ষ্ম পরিবর্তন ঘটে। এই রাডারের সাথে যুক্ত সুপার কম্পিউটারগুলো সেই পরিবর্তনকে বিশ্লেষণ করে সেকেন্ডের মধ্যে অদৃশ্য বিমানের সঠিক অবস্থান, গতি আর অভিমুখ বলে দেয়। অর্থাৎ যে স্টেলথ প্রযুক্তির উপর আমেরিকা $1 ট্রিলিয়ন খরচ করেছে, চীনের এই রাডারের সামনে তা একটি সাধারণ বোয়িং বিমানের মতো দৃশ্যমান হয়ে যায়। একবার যদি এই অদৃশ্য শিকারীরা শনাক্ত হয়ে যায়, তবে ইরানের হাতে থাকা ভাভার 373 বা
রাশিয়ার দেওয়া S-400 মিসাইল সিস্টেমের কাছে সেগুলো স্রেফ লক্ষ্যবস্তু ছাড়া আর কিছুই নয়। চীনের এই অভাবনীয় এবং প্রকাশ্য পদক্ষেপ বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। কেন চীন এখন আর আড়ালে না থেকে সরাসরি ইরানকে অস্ত্র দিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে? এর পেছনে রয়েছে চীনের গভীর এক ভূ রাজনৈতিক পরিকল্পনা। প্রথমত, চীন খুব কাছ থেকে আমেরিকার সামরিক সীমাবদ্ধতাগুলো পর্যবেক্ষণ করেছে। ইরান যুদ্ধে আমেরিকা যেভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তাদের ন্যাটো মিত্ররা যেভাবে হাত গুটিয়ে নিয়েছে, তাতে বেইজিং বুঝে গেছে যে আমেরিকা এখন আর অজেয় কোনো শক্তি নয়। ওয়াশিংটনের কৌশলগত আধিপত্যের মূলে আঘাত করার এটাই শ্রেষ্ঠ সময় বলে চীন মনে করছে। দ্বিতীয়ত, এটি আসলে এক নতুন বিশ্ব ব্যবস্থার আনুষ্ঠানিক ঘোষণা। চীন বিশ্বকে স্পষ্ট বার্তা দিতে চায় যে আমেরিকা একাধিপত্য দিন শেষ হয়ে গেছে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে চীন তার মিত্রদের রক্ষা করতে সক্ষম। তারা বুঝিয়ে দিচ্ছে যে তাদের স্বার্থে আঘাত হানলে তারা চড়া মূল্য দিতে হবে। তৃতীয়ত, এটি তাইওয়ানের জন্য এক পরোক্ষ হুঁশিয়ারি। ইরানকে সুরক্ষা দেওয়ার মাধ্যমে চীন পশ্চিমাদের বুঝিয়ে দিচ্ছে যে যদি তারা একটি মিত্র দেশের জন্য আমেরিকার বিরুদ্ধে এমন শক্ত অবস্থান নিতে পারে, তবে নিজেদের ভূখণ্ড তাইওয়ানের বিষয়ে তারা কতদূর যেতে পারে তা কল্পনা করাও কঠিন। পেন্টাগনের ভেতরে অবস্থান এখন চরম হতাশা। নাম প্রকাশ না করা শর্তে একজন অবসরপ্রাপ্ত মার্কিন এয়ারফোর্স জেনারেল আক্ষেপ করে বলেছেন যে তারা $1 ট্রিলিয়ন খরচ করে যে অদৃশ্য শিকারী বাহিনী তৈরি করেছিলেন, চীন মাত্র কয়েক মিলিয়ন ডলারের রাডার দিয়ে সেগুলোকে স্রেফ শিকারে পরিণত করেছে। তিনি একে আমেরিকার জন্য এক স্পুটনিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। আমেরিকা এখন এক উভয় সংকটে আছে। তারা যদি চীনের এই পদক্ষেপের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থা নিতে যায়, তবে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়বে এবং তাদের দামি বিমানগুলো ইরানের আকাশে নতুন ও ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে। আর যদি তারা চুপ থাকে, তবে তা হবে চীনের কাছে এক প্রকার নিঃশব্দ আত্মসমর্পণ এবং তাদের আকাশ শক্তির শ্রেষ্ঠত্বের যুগের অবসান মেনে নেওয়া। যুদ্ধবিরতির কদিন আমেরিকা যখন তাদের ধ্বংস হয়ে যাওয়া বিমানের হিসাব করছিল আর জখম সরানোর চেষ্টা করছিল, তখন চীন নিঃশব্দে যুদ্ধের সমীকরণই বদলে দিয়েছে। চীনের এই চাল প্রমাণ করে দিল যে একবিংশ শতাব্দীর যুদ্ধ শুধু পেশি শক্তি বা দামি অস্ত্রের জোরে জেতা নয়, এটি বুদ্ধি, প্রযুক্তি এবং সঠিক সময়ের সঠিক ঘাঁটি চালানোর লড়াই। ইরানের আকাশ এখন আর শুধু ইরানের আকাশ নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে চীনের তৈরি এক দুর্ভেদ্য মহাপ্রাচীর। আমেরিকা তাদের সবচেয়ে বড় দম্ভ সেই স্টিলস প্রযুক্তি নিয়ে এখন কোনো দিকে যাবে তা নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলিয়ে রইল। চীনের এই দুঃসাহসী চাল কি কেবল ইরানকে রক্ষার জন্য, নাকি এটি আমেরিকাকে বিশ্বমঞ্চ থেকে সরিয়ে দিয়ে চীনা শাসনের এক নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত? সময় হয়তো তার উত্তর দেবে, কিন্তু আপাতত রণক্ষেত্র পাল্টাটা বেইজিংয়ের দিকেই হেলে আছে। এই যুদ্ধের প্রতি মুহূর্তের খবর এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। তথ্যবহুল ও নির্ভুল সংবাদের জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। চীনের এই পদক্ষেপ সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।